ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের খুলশী এলাকায় সোমবার রাতের দিকে একটি রাজনৈতিক বিক্ষোভ চলাকালীন একটি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভারতীয় সহকারী হাইকমিশনের অফিস ও ওই সহকারী হাইকমিশনের বাসভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ভিডিওতে বার্তা দেওয়া হয়েছে যে, এই ঘটনা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে ছানা হয়েছে। বিক্ষোভকারীরা ওই এলাকার সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। পরে এক পর্যায়ে কিছু তরুণ সেখানে এসে হাইকমিশনের লক্ষ্য করে ইট ও পাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ করে। এই সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তেজক থাকে। জানা গেছে এই ঘটনায় কমপক্ষে 12 জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ভিডিওতে আরও শোনা যায় প্রায় 4 জন আহত হয়েছে, তাদের মধ্যে 2 জন পুলিশ সদস্য রয়েছেন, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়ে যাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে গভীর রাতে। হঠাৎ করেই কিছু অজ্ঞাত ব্যক্তি ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হয়ে ইট ও পাটকেল নিক্ষেপ শুরু করে। হামলার ফলে ভবনের বাইরের অংশে আঘাত লাগে, জানালার কাচ ভাঙে, আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে সে সময় বাসভবনের ভেতরে থাকা কোনো কূটনীতিক বা কর্মকর্তা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি। তবে এই ঘটনার ধরন স্পষ্ট করে দেয়, এটি কোনো হঠাৎ উত্তেজনার ফল নয়, বরং পরিকল্পিত একটি হামলা। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে গোয়েন্দা সংস্থা বিশেষ নিরাপত্তা ইউনিট অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বাসভবনের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়, রাস্তায় টহল জোরদার করা হয় এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়। প্রশাসনের ভাষায় এই ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক রাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্ব। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক স্থাপনার ওপর যেকোনো হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এর কূটনৈতিক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। বাংলাদেশ সবসময়ই আন্তর্জাতিক নিয়ম মেনে চলা রাষ্ট্র হিসেবে পরিচিত। এই কারণে এমন ঘটনা সরকার ও প্রশাসনের জন্য বিব্রতকর বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের শনাক্ত করতে তদন্ত চলছে, কেউই আইনের ঊর্ধ্বে থাকবে না, কূটনৈতিক স্থাপনগুলোর নিরাপত্তা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তারা আরও বলেছে, এ ধরনের ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো সংগঠন বা ব্যক্তি এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা কয়েকটি সম্ভাবনার কথা বলছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উস্কানি, আন্তর্জাতিক সম্পর্ককে ঘোলাটে করার চেষ্টা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলো অনুমানই থাকবে। তবে একটি বিষয় স্পষ্ট, এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই ঘটনার পর প্রশাসন অন্যান্য কূটনৈতিক আবাসস্থলের নিরাপত্তা বাড়িয়েছে, রাত্রিকালীন টহল জোরদার করেছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রয়োজন দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনা, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। এই শহরেই সম্প্রতি ঘটে গেছে এমন একটি ঘটনা, যা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনার জন্ম দিয়েছে। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে। ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী। আমাদের কূটনৈতিক নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্ত? ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী। এই ঘটনার পেছনে কারা থাকতে পারে? ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী এবং এর প্রভাব কতদূর গড়াতে পারে? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে পুরো বিষয়টি বিশ্লেষণ করব। প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে রাতের দিকে, যখন হঠাৎ কিছু অজ্ঞাত ব্যক্তি ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের বাইরে থেকে ইট ও পাটকেল নিক্ষেপ শুরু করে। এই হামলার ফলে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, জানালার কাচ ভাঙে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে সৌভাগ্যক্রমে কোনো কূটনীতিক বা কর্মচারী আহত হননি। ঘটনার ধরন দেখে স্পষ্ট, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত একটি কাজ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিশেষ নিরাপত্তা ইউনিট। বাসভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকার প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে।
এই ঘটনাটি সাধারণ কোনো হামলা নয়, কারণ এটি একটি কূটনৈতিক স্থাপনা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, কূটনৈতিক মিশন ও তাদের আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। এ ধরনের ঘটনাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিত। তাই এমন ঘটনা স্বাভাবিকভাবেই বিব্রতকর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না। কূটনৈতিক স্থাপনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা আরও জানায়, এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা হতে পারে। ভারতের পক্ষ থেকেও ঘটনাটি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। কূটনৈতিক চ্যানেলে উদ্বেগ জানানো হয়েছে বলে জানা যায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুস্তরীয়, বাণিজ্য, সীমান্ত পানি বণ্টন এবং আঞ্চলিক নিরাপত্তা। এই ধরনের ঘটনা সম্পর্কের উপর যেন কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়টি দুই দেশই গুরুত্ব দিচ্ছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, তবে বিশ্লেষকরা কয়েকটি সম্ভাবনার কথা বলছেন। কিক্যাপ 1 রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উস্কানি, কিক্যাপ 2 পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি, কিক্যাপ 3 দুই দেশের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলো অনুমানী। ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। এই ঘটনার পর অন্যান্য কূটনৈতিক মিশনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে, নজরদারি জোরদার করা হয়েছে, রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয়েছে। এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। সবশেষে বলা যায়, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি একটি সতর্ক সংকেত। আইনশৃঙ্খলা, কূটনৈতিক দায়িত্ব এবং আন্তর্জাতিক ভাবমূর্তি, এই তিনটি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে। আমরা আশা করি, দ্রুত দোষীদের শনাক্ত করা হবে, আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রুবেল রানা, হটলাইন বাংলা নিউজ।